আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে মাছের ভর্তার রেসিপি। মাছের ভর্তার জন্য প্রথমে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মাছ। আপনারা এখানে ইচ্ছা মতো মাছ ইউজ করতে পারেন। কাটা বাছাবাছির ঝামেলা যাতে কম হয় সেজন্য আমি পাঙাশ মাছ নিয়েছিলাম, আর সাথে 4 কোয়া রসুন নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2টি টমেটো আর কিছু কাঁচামরিচ। এখানে আপনারা কাঁচামরিচের সাথে শুকনো মরিচও ইউজ করতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করে আসলে সেরকম খেতে পারেন। আমার আবার একটু ঝাল কম পছন্দ। আর আমি এই সবগুলো উপকরণ ভেজে নেওয়ার জন্য সরিষার তেলটা ইউজ করেছি। এই যে দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে, আর ভাজার সময় কিন্তু খুবই একটা দারুণ অ্যারোমা ছড়াচ্ছিল, যেটা কিনা খুব ভালো লাগছিল। কিছুক্ষণ ভাজার পর আমি সবগুলো উপকরণই উল্টে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। এই যে মাছগুলো টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তাই অনেক বেশি মজা লাগে, আর সেটা যদি হয় মাছ ভর্তা তাহলে তো আর কথাই থাকে না। মাছ ভর্তা কিন্তু আমাদের সবারই অনেক বেশি প্রিয়। আমি এই মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে ফেলেছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ। তারপরে আমি এর সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি। পেঁয়াজটা অনেকে চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মাছ ভর্তার মধ্যে পেঁয়াজ কাঁচা থাকলেই বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য একটু লবণ, যেহেতু মাছ মাখানোর সময় হলুদ আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, তো যে যার স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করতে হবে। আর মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। আর এখানে মাছের পরিমাণও আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা যেহেতু 3 জন মানুষ, সো আমি 3 পিস মাছ নিয়েছিলাম, আর এটা আমাদের 3 জনের জন্য যথেষ্ট হয়েছিল। মাছে কাঁটা ছাড়ানোটা আমার কাছে একটা বিরক্তিকর কাজ লাগে। এজন্য আমি মাছ ভর্তা যখনই করি আমি ট্রাই করি যেই মাছগুলোতে কাঁটা কম সে মাছগুলো দিয়ে আমি ভর্তা বানানোর, কারণ অনেক টাইমও লেগে যায় কাঁটা ছাড়াতে, আবার বাই চান্স ভেতরে থেকে গেলে গলায় পড়তে পারে। এজন্য আমি প্রিফার করি তেলাপিয়া মাছ বা পাঙাশ মাছ। যাই হোক, এগুলো যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আমি তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছিলাম। টমেটোগুলো ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছিলাম, রসুনগুলো। আর এই ভর্তার মধ্যে কিন্তু রসুনটা ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ভর্তাতে আবারও একটু সরিষার তেল অ্যাড করে নিয়েছিলাম। আর আমি কিন্তু ভাজার সময় সরিষার তেল ইউজ করেছি, মাখানোর সময় সরিষার তেল ইউজ করেছি। কেউ যদি চান তাহলে ভাজার সময় সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমার মাছ ভর্তা এতটাই প্রিয় যে মাছ ভর্তা দিয়েই শুধু আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। আপনাদের কার কোন ভর্তা বেশি পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ফলো করে যদি মাছ ভর্তা তৈরি করেন তাহলে আপনারা বারবার রিকোয়েস্ট পাবেন আবার এই ভর্তাটা করে খাওয়ানোর জন্য, সাথে প্রশংসাও পাবেন অবশ্যই। সুন্দর করে ভর্তাটা মাখানোই কিন্তু ভর্তা বানানোর লাস্ট স্টেপ। সো এরকম করে সুন্দর করে মাখানো হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার মাছ ভর্তা। এই তো বলতে না বলতে আমাদের মাছ ভর্তা রেডিও হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে, আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন। বাসায় থাকা উপকরণ দিয়ে এত মজার একটা খাবার কেউ মিস করবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.